মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির জটিল খেলায় একটি প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে আন্তর্জাতিক পরিসরে, যা কূটনীতিকদের কপালে ভাঁজ ফেলে দিচ্ছে। সে প্রশ্নটি হলো, ইরানের হাতে কি সত্যি পরমাণু বোমা রয়েছে? যখন আমেরিকা আর ইসরায়েলের মতো বিশ্বশক্তি নিজেদের প্রভাব বিস্তারে মরিয়া, তখন ইরান তাদের বুকে বুক মিলিয়ে লড়াই করে চলেছে। গাজায় যুদ্ধবিরতির আলোচনা চললেও ইসরায়েল থেমে নেই। তাদের দৃষ্টি এখন সোজা ইরানের পারমাণবিক শক্তির উত্থান ঠেকাতে, আর এই লক্ষ্যে তারা যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে তা গোটা বিশ্ব রাজনীতিকে কাঁপিয়ে দিচ্ছে। সম্প্রতি প্রকাশিত একাধিক গোয়েন্দা প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে যা শুধু আতঙ্কিত করার নয়, বরং এক ভয়াবহ বিস্ফোরণের পূর্বাভাস দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধজাহাজ বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যখন কৌশলগত গুরুত্বের অধিকারী হরমুজ প্রণালীর অত্যন্ত কাছাকাছি চলে আসে, তখন ইরানি নৌবাহিনী তাদের ইতিহাসের অন্যতম বড় শক্তি প্রদর্শনী মন্তস্থ করে। মার্কিন নৌবহরের উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করতেই ইরানি নৌবাহিনীর প্রায় ৩০০ দ্রুতগামী মিসাইল বোট সাগরের বুকে নেমে পড়ে এবং তারা এই বিশাল যুদ্ধজাহাজকে চারদিক থেকে ঘিরে ধরে এক আতঙ্কের পরিবেশ তৈরি করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার জন্য সময়সীমা বেঁধে দিলেও ইরানের এই আগ্রাসী সামরিক পদক্ষেপ পেন্টাগনকে সতর্ক করে তুলেছে। ইরানীয় সেনাবাহিনীর ট্রিগারে আঙুল রেখে বসে আছে, আর সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল হাতিমি হুঁশিয়ারি দিয়েছেন যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো ভুল পদক্ষেপ চরম অস্থিরতা তৈরি করবে। ইরান গত কয়েক মাসে ১,০০০-এরও বেশি কৌশলগত ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী স্পিডবোট মোতায়েন করেছে। তাদের ক্ষমতা আছে পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ করার। এর ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হবে এবং তেলের দাম আকাশচুম্বী হবে। ইরানের এই পদক্ষেপ কেবল প্রতিরক্ষা নয়, পাল্টা আক্রমণের প্রস্তুতিও নির্দেশ করছে। তেহরান আন্তর্জাতিক শক্তিগুলোকে দেখাচ্ছে যে মার্কিন নৌবহর আর নিরাপদ নয়। হরমুজ প্রণালী এখন যুদ্ধের নীল জলরাশি, যেখানে ট্রাম্পের পাঠানো নৌবহর আর ইরানের ড্রোন, মিসাইল ও স্পিডবোট মুখোমুখি দাঁড়িয়েছে। ইরান তাদের সামরিক দক্ষতা, আত্মবিশ্বাস এবং আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুনঃস্থাপন করতে চাইছে। এই উত্তেজনা বিশ্ববাসীর নজর কেড়ে নিয়েছে এবং হরমুজ প্রণালী এখন নজিরবিহীন সংকটের মধ্যে রয়েছে। সাবেক বাইডেন প্রশাসন ইরানকে আলোচনার টেবিলে বসাতে চাইলেও ইসরায়েলের কঠোর মনোভাব তাদের জন্য অস্বস্তিকর হয়ে ওঠে। কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় ফেরার পরিস্থিতি এখন অন্যরকম। ইসরায়েলের মূল লক্ষ্য ইরানের গোপন পারমাণবিক কেন্দ্রগুলো, বিশেষ করে ফোর্ডো, নাতানজ এবং বুশহরের স্থাপনাগুলোর উপর নজর রাখা হয়েছে। ইসরায়েল জানে, যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কয়েক বছরের মধ্যে ইরান পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে উঠবে, আর সেটা গোটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য চিরতরে বদলে দেবে। এদিকে ইরানও বসে নেই। খামেনি যুদ্ধের প্রস্তুতির জন্য সামরিক শক্তির নতুন প্রদর্শনী করছেন। সম্প্রতি তিনি একসাথে 10টি সামরিক নৌজাহাজ পারস্য উপসাগরে নামিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজে উপস্থিত থেকে এসব সামরিক বহরের উদ্বোধন করেছেন। বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের আসন্ন হামলার জন্য ইরানের পাল্টা বার্তা। এই 10টি নৌজাহাজে প্রতিটি উচ্চ প্রযুক্তি সম্পন্ন উপকূলরক্ষী জাহাজ, অগ্নি নির্বাপক জাহাজ এবং গাইডেড মিসাইল ক্যারিয়ার দিয়ে সজ্জিত। ইরানের দাবি, এই যুদ্ধ জাহাজগুলো মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দেবে। খামেনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন হলে তারা কঠোর জবাব দেবে। ইসরায়েলের সামরিক কৌশল সবসময় গোপনীয়, কিন্তু বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তারা এবার কয়েক ধাপে আক্রমণ করতে পারে। প্রথম ধাপে ড্রোন ও ক্রুজ মিসাইল ব্যবহার করে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দেওয়া হবে। দ্বিতীয় ধাপে স্টেলথ ফাইটার জোটের মাধ্যমে পারমাণবিক স্থাপনাগুলোতে সরাসরি হামলা চালানো হবে। তৃতীয় ধাপে স্থল অভিযান নয়, বরং সাইবার আক্রমণের মাধ্যমে ইরানের সামরিক যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে দেওয়া হবে। এটাই হবে ইসরায়েলের চূড়ান্ত আঘাত। কিন্তু ইরান কি সেই আঘাত সহ্য করতে পারবে? আন্তর্জাতিক শক্তিগুলো এই যুদ্ধের পরিস্থিতি এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। তবে বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা শুধু ইসরায়েল ইরান যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না, কারণ ইরান যে একা নয় তা সবার জানা। রাশিয়া এবং চীন ইরানের পেছনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে ইসরায়েলের পাশে যুক্তরাষ্ট্র। অর্থাৎ এই সংঘাত বাড়াতে থাকলে এটি শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি ধীরে ধীরে বিশ্ব রাজনীতির এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে। খামেনির সামরিক বাহিনী কি ইসরায়েলের এই পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে পারবে, নাকি ইসরায়েল আবারও মধ্যপ্রাচ্যের এক ভয়াবহ যুদ্ধের সূচনা করতে যাচ্ছে? পুরো পরিস্থিতি এখন টান উত্তেজনার মধ্যে রয়েছে। ইসরায়েলের সিদ্ধান্ত চূড়ান্ত, ইরানও তৈরি। ইসরায়েলের সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে নতুন তথ্য সামনে আসছে। গোপন গোয়েন্দা প্রতিবেদনে ইঙ্গিত মিলছে, ইসরায়েল একেবারে চূড়ান্ত হামলার রোড ম্যাপ তৈরি করে ফেলেছে। শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা, আর এই সময় নির্ধারণে বড় ভূমিকা রাখবে যুক্তরাষ্ট্রের ভূমিকাও। বাইডেন প্রশাসন সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নিতে না চাইলেও ট্রাম্প ক্ষমতায় ফিরলে এই সমর্থন শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র সরাসরি
সরাসরি ইসরায়েলকে সামরিক সহায়তা দিতে পারে। এরই মধ্যে মার্কিন গোয়েন্দারা জানিয়েছে ইসরায়েলের হামলা হলে ইরান তার পরমাণু স্থাপনা অন্যত্র সরিয়ে নিতে পারে এবং নাতানজের পারমাণবিক কেন্দ্রের কিছু অংশ ইতিমধ্যে ভূগর্ভস্থ আরও গভীরে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী করছে। তারা রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। ফলে ইরানের জন্য এই হামলা মোটেও সহজ হবে না। কিন্তু ইরান কি শুধু প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে বসে থাকবে? বিশ্লেষকদের মতে হামলা চালালে ইরান তার সম্পূর্ণ শক্তি নিয়ে প্রতিশোধ নিতে পারে, আর এই প্রতিশোধ শুধুমাত্র ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলোর দিকে সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু বানাতে পারে। তারা ইতিমধ্যে হিজবুল্লাহ, হুতি বিদ্রোহী এবং সিরিয়ার কিছু গোষ্ঠীকে ইরানের নির্দেশের অপেক্ষায় রয়েছে। অর্থাৎ ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধের দাবানলে ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে তেহরান চুপচাপ বসে থাকবে না। ইরানের বিপুল সংখ্যক ব্যালিস্টিক মিসাইল এবং অত্যাধুনিক ড্রোন বাহিনী আছে যা ইসরায়েলের বড় ধরনের ধ্বংসের মুখে ফেলতে পারে। এদিকে ইরান ইতিমধ্যে একাধিক সামরিক মহড়া চালিয়ে দেখিয়েছে যে তাদের শক্তি আগের চেয়ে অনেক বেশি। তবে ইরানের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে তাদের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ। তারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে ইসরায়েল যদি ইরানে হামলা চালায় তাহলে তারা লেবানন থেকে সরাসরি তেল আবিব পর্যন্ত মিসাইল ছুড়বে। হুতি বিদ্রোহীরাও ইরানের জাহাজ রক্ষা করে একাধিক হামলা চালিয়েছে। অর্থাৎ ইসরায়েলের জন্য পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে এটি আসলে ততটাই জটিল হয়ে উঠবে। ইরানের এই কৌশল শুধুমাত্র পারস্য উপসাগরের সীমাবদ্ধ নয়। যদি সংঘাত শুরু হয় তারা পারস্য উপসাগর থেকে লোহিত সাগর পর্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথকে বন্ধ বা অবরোধ করার পরিকল্পনা করছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। পশ্চিমা দেশগুলোর অর্থনীতির উপর এর সরাসরি প্রভাব পড়বে এবং তেলের দাম আকাশচুম্বী হয়ে যাবে। ইরান ইতিমধ্যেই পশ্চিমা দেশগুলোকে সতর্ক করছে যে যুদ্ধের ফলে তেল বাজারের বিশৃঙ্খলা মানুষের দৈনন্দিন জীবনযাত্রা এবং আর্থিক স্বাচ্ছন্দ্যের উপর গভীর প্রভাব ফেলবে। বিশ্লেষকদের সময় শেষ এবং কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া অসম্ভব। এদিকে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে। জাতিসংঘ একাধিকবার উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, কিন্তু বাস্তবতা হচ্ছে কেউ পিছু হটতে চাইছে না। ইসরায়েল চায় ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে, আর ইরান চায় ইসরায়েলকে কঠোরভাবে জবাব দিতে। ফলাফল মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের সম্ভাবনা। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ যদি শুরু হয় তাহলে এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যের সীমাবদ্ধই থাকবে না, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপের দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর সেটি হবে এক ভয়াবহ পরিণতির সূচনা। বড় প্রশ্ন থেকে যাচ্ছে, যুদ্ধ কি এড়ানো সম্ভব, নাকি ইসরায়েল এবং ইরান তাদের চূড়ান্ত সংঘর্ষে এগিয়ে যাচ্ছে? সবাই এখন একটাই প্রশ্ন করছে, ইসরায়েল কি আসলেই ইরানে হামলা চালাবে, নাকি এটি কেবল একটি সামরিক কৌশল? আর যদি হামলা চালায় তাহলে ইরানের জবাব কতটা ধ্বংসাত্মক হবে? সবকিছুই এখন সময়ের অপেক্ষা। কারণ যে মুহূর্তে প্রথম মিসাইল ছোড়া হবে সেই দিনেই মধ্যপ্রাচ্যের ইতিহাস চিরতরে বদলে যাবে।